জায়গা এটার নাম। এই দুটি আসলে ইকুইভ্যালেন্ট। এবং অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে গিয়ে সেশন, প্রেজেন্টেশন এবং অ্যাপ্লিকেশনের যেই টাস্কগুলো আছে সবগুলা সে করছে। আর বাকি হচ্ছে ফিজিক্যাল ডেটা লিঙ্ক লেয়ার, আমার যেভাবে আমি ওএসআই মডেল ডিফাইন করেছি সেভাবেই আসলে কাজ করছে। ঠিক আছে। আচ্ছা, এখানে প্রোটোকলগুলোর নাম দেওয়া আছে, যেমন অ্যাপ্লিকেশন লেয়ারে বিভিন্ন ধরনের প্রোটোকল ইউজ করা হয়, এসএমটিপি, এফটিপি, এইচটিটিপি, ডিএনএস, ডোমেন নেম সিস্টেম যেটাকে বলি, এগুলা। ট্রান্সপোর্ট লেয়ারে এসসিটিপি, হ্যাঁ, ট্রান্সপোর্ট কন্ট্রোল প্রোটোকল, ইউজার ডাটা কারেন্ট প্রোটোকল, হ্যাঁ, সিম্পল কন্ট্রোল ট্রান্সফার প্রোটোকল, আইপি অ্যাড্রেসিং, আইসিএমপি, ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল, হ্যাঁ, এগুলো জাস্ট হচ্ছে এআরপি। এআরপি হচ্ছে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল আসলে কি করে, যে একটা ফিজিক্যাল অ্যাড্রেসকে লজিক্যাল অ্যাড্রেসে সে ট্রান্সলেট করে দেয়, আবার লজিক্যাল অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেসে ট্রান্সলেট করে দেয়। আমরা জাস্ট হচ্ছে প্রোটোকলগুলোর নামগুলো একটু পড়ে নিব, হ্যাঁ, এত ডিটেইল আর পড়ার দরকার নেই। ডিটেল আমরা নেক্সট নেটওয়ার্ক লেয়ারে আসলে চলে আসি। আচ্ছা, অ্যাড্রেসিং আসলে 4টা লেভেলের অ্যাড্রেসিং আসলে ইউজ করা হয়। অলরেডি যখন আমি ওএসআই মডেল তোমাদেরকে পড়িয়েছি, আমি অলরেডি বলেছি যে কোন লেয়ারে কোন অ্যাড্রেসটা আসলে ইউজ করা হয়। ফিজিক্যাল অ্যাড্রেস কোন লেয়ারে ইউজ করা হয় বলো তো? ডাটা লিঙ্ক লেয়ার। ডেটা লিঙ্কে। লজিক্যাল? নেটওয়ার্ক। পোর্ট? ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট। স্পেসিফিক? স্পেসিফিক অ্যাপ্লিকেশন লেয়ারে ইমেল অ্যাড্রেস একটা স্পেসিফিক অ্যাড্রেস, হ্যাঁ। তাহলে এই 4 ধরনের অ্যাড্রেস আমরা যদি একটু দেখি, যে আমরা এই যে দেখো কোন লেয়ারে, আমি যেটা বললাম তোমরাই বললাম আমাকে কোন লেয়ারে কোন অ্যাড্রেসটা ইউজ করা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, জাস্ট একটা এক্সাম্পল আমরা দেখি, যেমন হচ্ছে গিয়ে এখানে কি বলছে, in figure 2.19 a node with physical address 10 sends a frame to a node with physical address 87। তাইলে আমার একটা নোডের ফিজিক্যাল অ্যাড্রেস 10 এবং সে অন্য আরেকটা নোডকে ডেটা প্যাকেট পাঠাবে যার ফিজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে 87। আচ্ছা, এই দুইটা নোড একটা লিংকের মাধ্যমে কানেক্টেড। সাপোজ এটা হচ্ছে একটা বাস টপোলজি। ঠিক আছে। আচ্ছা, তাইলে দেখো আমার এখানে কি ঘটনা ঘটছে। বাস টপোলজি এবং একটা লিংকের মাধ্যমে কানেক্টেড, তার মানে এটা কিন্তু একটা কি ল্যান কানেকশন। ঠিক আছে। আচ্ছা, ল্যান কানেকশনের মধ্যে দিয়ে যখন আমি ডেটা প্যাকেট পাঠাচ্ছি, সেটা কিন্তু আমার কি হচ্ছে না, ইন্টারমিডিয়েট নোডগুলা দিয়ে পাস হচ্ছে না, শুধুমাত্র সে সরাসরি পাস করে দিতে পারে। সুতরাং আমার এই ডেটাটা যখন হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারে আসতেছে, সে কি করতেছে, তার সোর্স অ্যাড্রেস এবং ডেস্টিনেশন অ্যাড্রেস এখানে অ্যাড করে দিচ্ছে ডেটার সাথে, এবং কি করতেছে, একটা টেইলার অ্যাড করে দিচ্ছে। এই যে পুরা ডেটা ফ্রেমটা সে হচ্ছে পুরা নেটওয়ার্কে পাঠিয়ে দিচ্ছে। তার মানে নেটওয়ার্কে ব্রডকাস্ট হচ্ছে। ব্রডকাস্ট হওয়ার পরে প্রথমে হচ্ছে 28 যখন এই প্যাকেটটা পাচ্ছে, তখন হচ্ছে সে দেখতেছে ডেস্টিনেশন অ্যাড্রেস কত, 87। তাহলে সে বুঝতেছে এটা তার জন্য না। একইভাবে 53 সেও দেখতেছে যে এটা আমার জন্য না এই প্যাকেট, তখন ওরা কি করতেছে, এই প্যাকেটগুলো ড্রপ করে দিচ্ছে। ঠিক আছে। সে এই প্যাকেটগুলোকে আর রিসিভ করছে না, কিন্তু এখানে এসে 87 দেখতেছে হ্যাঁ এই প্যাকেটটা আমার জন্য, তখন ইন্টেন্ডেন্ট রিসিভার যে সে এই প্যাকেটটাকে রিসিভ করে নিচ্ছে। হ্যাঁ, এই ঘটনাটা আমার শুধুমাত্র ফিজিক্যাল অ্যাড্রেসের মাধ্যমে ঘটে। ওটার জন্য ফিজিক্যাল অ্যাড্রেসে কি হোপ টু হোপ ডেলিভারি হচ্ছে, প্রত্যেকটা হোপের মধ্যে ডেলিভারি হচ্ছে, সে কিন্তু নেটওয়ার্কের বাইরে যাচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, লজিক্যাল অ্যাড্রেসের ক্ষেত্রে ম্যাডাম বুঝি নাই ফিজিক্যাল আরেকবার কোন জায়গাটা আরেকবার বলবো? ম্যাডাম এই কেমনে পাস করলেন ডেটা অ্যাড্রেস? ডেটা অ্যাড্রেস সাপোজ হচ্ছে গিয়ে আমি এই ক্লাসের মধ্যে আমি বললাম যে যার আইডি 10 সে এই বইটা নিয়ে যাও, আমি এই ক্লাসের মধ্যে বললাম। তাহলে এই ক্লাসে তো আইডি অনেক আছে, 1 2 3 4 5 6 10 11 12 13 14। তাহলে 10 যে সে আমার কাছ থেকে বইটা নিচ্ছে। ঠিক আছে। একইভাবে সেন্ডার যখন একটা ডেটা প্যাকেট পাঠাবে, সে প্যাকেটটা সাপোজ পুরো নেটওয়ার্কে চলে যাচ্ছে। পুরো নেটওয়ার্কে যাওয়ার পরে আমার ইন্টেন্ডেড রিসিভার যে সেই হচ্ছে প্যাকেটটা রিসিভ করছে। অন্য যারা আছে তাদের সাথে তো রিসিভার অ্যাড্রেস ম্যাচ করছে না, তারা কি করতেছে, প্যাকেটটা ড্রপ করে দিচ্ছে, মানে তারা প্যাকেটটা রিসিভ করতেছে। বুঝতে পারছি?
জি ম্যাডাম, বুঝতে পারছি। আচ্ছা, নর্মালি ফিজিক্যাল অ্যাড্রেস 6 বাইটের একটা অ্যাড্রেস হয়ে থাকে, যেটা হেক্সাডেসিমাল কোডে লেখা হয়, হেক্সাডেসিমাল ডিজিটে লেখা হয়। 6 বাইট মানে হচ্ছে কি কত বিট? 48 বিট। প্রতিটা পোর্শনে 2টা করে হেক্সাডেসিমাল ডিজিট থাকে এবং মাঝখানে কোলন দিয়ে সেপারেট করে করে আমার এই ফিজিক্যাল অ্যাড্রেসটা লেখা হয়। এখানে একটা এক্সাম্পল ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে। আচ্ছা, একইভাবে এখানে এই এক্সাম্পলটা আমরা একটু বুঝার চেষ্টা করি খুব ভালো করে। হ্যাঁ, তাহলে অ্যাড্রেসিং জিনিসটা, ফিজিক্যাল অ্যাড্রেস এবং লজিক্যাল অ্যাড্রেস জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে এ একটা নোড আছে, ঠিক আছে, এখানে পি আরেকটা নোড আছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে গিয়ে আমার লজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে। আর এই যে টেনটা হচ্ছে কি আমার ফিজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে। এটা কি আমার লজিক্যাল অ্যাড্রেস, পিটা কি, টেনটা কি ফিজিক্যাল অ্যাড্রেস। তাইলে আমার রিসিভারের ক্ষেত্রে পিটা হচ্ছে গিয়ে আমার কি লজিক্যাল অ্যাড্রেস এবং 95টা হচ্ছে গিয়ে আমার ফিজিক্যাল অ্যাড্রেস। এখন এ চাচ্ছে আমার পি কে একটা ডেটা প্যাকেট ট্রান্সফার করতে, এবং এ এবং পি দুইটা কিন্তু ডিফারেন্ট ল্যানের মধ্যে আছে। তার মানে এখানে দেখো 3টা ল্যান আছে, 3টা ল্যান আমার কি ইন্টারমিডিয়েট নোড, যেগুলো হচ্ছে রাউটার বলছি আমরা, রাউটারের মাধ্যমে একে অন্যের সাথে কানেক্টেড অবস্থায় আছে, ঠিক আছে। তাইলে এখন প্যাকেট ট্রান্সফার যখন শুরু হবে, প্রথমেই হচ্ছে সেন্ডার ডেটা প্যাকেটটা তৈরি করতেছে আপার লেয়ারের মাধ্যমে, আপার লেয়ার যেই লেয়ারগুলো ছিল আমার সেইগুলোর মাধ্যমে আমার পোর্ট অ্যাড্রেস সহ আমার ডেটা প্যাকেট রেডি করতেছে। নেটওয়ার্ক লেয়ারে যখন প্যাকেটটা আসতেছে, নেটওয়ার্ক লেয়ার দেখতেছে কি আমার হেডারে সে কি করতেছে, আমার এটা হচ্ছে সোর্স অ্যাড্রেস, এটা হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস, এটা সে দিয়ে দিচ্ছে নেটওয়ার্ক লেয়ার। হ্যাঁ, এবং এটা হচ্ছে আমার ডেটা প্যাকেটটা, এবং সে রাউটিং ঠিক করে দিচ্ছে। যখন এ থেকে আমি পিতে যাব, আমি কিসের মাধ্যমে যাব? রাউটার 1 এবং রাউটার 2-র মাধ্যমে যাব। সেই পুরা রুটটা সে ঠিক করে দিচ্ছে নেটওয়ার্ক লেয়ার, এবং অ্যাড্রেস বলে দিচ্ছে আমার সোর্স অ্যাড্রেস কি এ এবং ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে পি। বুঝা গেছে? এটুকু বুঝা গেছে? ইয়েস মিস। সবাই? আচ্ছা, এরপরে ডেটা লিঙ্ক, হ্যাঁ বলো। ম্যাডাম, এপি তো বুঝছি, এ হলো আমার সোর্স আর পি হলো ডেস্টিনেশন। ডাটা লিংক লেয়ারটা বুঝি নাই, ওটা মানে 20-10 কেন? এটা তো বলিনি বাবা এখনো, আমি তো এখনো নেটওয়ার্ক লেয়ারে আছি, তুমি তো এগিয়ে গেছো। আমি ওটা বলিনি এখনো, এখন বলছি, ঠিক আছে। নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত বলেছি আমি মাত্র, এইটুকু বুঝেছো? জি ম্যাডাম, বুঝতে পারছি। ওকে, আচ্ছা। নেটওয়ার্ক লেয়ার থেকে এই প্যাকেটটা যখন ডেটা লিংক লেয়ারে আসতেছে, ডেটা লিংক লেয়ার কি করতেছে? এই জিনিসটা তো সেম, হ্যাঁ, এই জিনিসটা সেম, এটা নেটওয়ার্ক লেয়ারের প্যাকেট, এটার সাথে সে হচ্ছে গিয়ে একটা টেইলার অ্যাড করে দিচ্ছে। আচ্ছা, টেইলার অ্যাড করতেছে, এবং এরপরে সে জানে তার প্যাকেট কোথায় পাঠাতে হবে, তার প্যাকেট পাঠাতে হবে এইখানে রাউটারে, এটা একটা হোক, ঠিক আছে, এই রাউটারে পাঠাতে হবে। তাহলে এখান থেকে আমার প্যাকেট কোথায় যাচ্ছে? এই জায়গায় যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, কেননা এটা একটা হোপ। তারপরে হচ্ছে কি এই হোপ থেকে আবার কি করবে, আমার রাউটার 1 থেকে কোথায় যাবে? রাউটার 2 তে যাবে, তাহলে এটা একটা হোপ। রাউটার 2 থেকে কোথায় যাবে? আমার রিসিভারের কাছে যাবে, তাহলে এটা একটা হোপ। হ্যাঁ, এটা একটা হোক। তাইলে আমার ডেটা লিংক লেয়ার প্রথমে কি করতেছে, আমার সেন্ডার অ্যাড্রেস কি? সেন্ডার অ্যাড্রেস হচ্ছে 10। রিসিভার অ্যাড্রেস কি? রিসিভার অ্যাড্রেস হচ্ছে গিয়ে আমার এই রাউটারটা আছে যে ইন্টারমিডিয়েট নোড, এটার কিন্তু দুই দিকে, এই যে ল্যান 1 এর সাথে একটা কানেকশন, ল্যান 2 এর সাথে একটা কানেকশন। তাইলে ল্যান 1 এর সাথে যেই কানেকশনটা, যে ইন্টারফেসটা, সেখানে তার অ্যাড্রেস কত? সেখানে তার অ্যাড্রেস হচ্ছে 20, ঠিক আছে। তাইলে আমার ডেটা লিংক লেয়ার কি করতেছে, আমার 10 থেকে 20-তে হচ্ছে গিয়ে ডেটা প্যাকেটটা পাঠাচ্ছে। তাইলে আমার সেই অনুযায়ী সোর্স এবং ডেস্টিনেশন অ্যাড্রেস ঠিক করে দিচ্ছে, কি 20 এবং 10। বুঝা গেছে?
বুঝছি? মিস 20 তো তাহলে রাউটার 1 এর ফিজিক্যাল অ্যাড্রেস। হ্যাঁ, ফিজিক্যাল অ্যাড্রেস। বুঝছি? ম্যাডাম Yes, 10টা আচ্ছা, তারপরে এই প্যাকেটটা রাউটার থেকে যখন বের হয়ে গেল, যখন সে ল্যান্ড ম্যাডাম ঢুকলো, 10টা ডাটা লিঙ্ক লেয়ারে 10 20 বুঝছি ফিজিক্যাল অ্যাড্রেস অফ রাউটার 1 10টা কি? টেনটা টেনটা এই যে এখানে এখানে এর হচ্ছে সেন্টারের ফিজিক্যাল অ্যাড্রেস। জি ম্যাডাম বুঝছি। 10 এর কথা জিজ্ঞেস করছো? 10টা হচ্ছে সেন্টারের ফিজিক্যাল অ্যাড্রেস। তাহলে এই হোপ থেকে বের হয়ে সে কি করতেছে, এই যে রাউটার 1 থেকে রাউটার 2 তে ঢুকবে। তাইলে এখানে কি সেন্ডার হচ্ছে 99, রিসিভার হচ্ছে কি এই অ্যাড্রেসটা 33। ঠিক আছে? তাইলে আমার এই যে ফিজিক্যাল অ্যাড্রেস পুরাই চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে আমার সেন্ডার অ্যাড্রেস হয়ে গেলে 99, রিসিভার অ্যাড্রেস হয়ে গেল 33। এখান থেকে যখন আবার বের হচ্ছে তখন আবার কি হচ্ছে, আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। সেন্ডার 66, রিসিভার কত? রিসিভার হচ্ছে 95। ঠিক আছে? তাইলে দেখো প্রত্যেকটা হোপে আমার ফিজিক্যাল অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমার নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা, নেটওয়ার্ক লেয়ার অ্যাড্রেস যেটা, সেটা কিন্তু আমার আনচেঞ্জড অবস্থায় আছে। সব জায়গায় কি আছে? এ এবং পি। ওটার জন্যই আমার নেটওয়ার্ক লেয়ারকে আমি কি বলতেছি? সোর্স টু ডেস্টিনেশন ডেলিভারি। এবং ডেটা লিঙ্ক লেয়ারকে আমি কি বলতেছি? হোপ টু হোপ ডেলিভারি। প্রত্যেক হোপে কিন্তু আমার কি ফিজিক্যাল অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝছি? ক্লিয়ার? Yes, miss. ওকে, কোন কোশ্চেন নেই যেহেতু আমি চিন্তা ম্যাম করছি। ডেটা লিঙ্কটা কি হোপ টু হোপ ডেলিভারি? হ্যাঁ, ডেটা লিঙ্ক লেয়ার হোপ টু হোপ ডেলিভারি। হ্যাঁ, হোপ বাই হোপ, ওটার জন্য আমার ফিজিক্যাল অ্যাড্রেসটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আই থিঙ্ক ক্লিয়ার। এরপরে আরেকটা অ্যাড্রেসিং কি? পোর্ট অ্যাড্রেস। পোর্ট অ্যাড্রেস কি? আমার ট্রান্সপোর্ট লেয়ারে হচ্ছে এই যে আমার বিভিন্ন প্রসেসের অ্যাড্রেস থাকে। হ্যাঁ, যেমন এ থেকে আমার প্রসেস কি, রিসিভার প্রসেস হচ্ছে জে। ঠিক আছে? এটা আমার ট্রান্সপোর্ট লেয়ারে আমার এই অ্যাড্রেসটা অ্যাড করে দিচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে। ঠিক আছে? আর হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারে গিয়ে আমার কোনো হচ্ছে গিয়ে যদি যেমন পোর্ট অ্যাড্রেসের ফরম্যাটটা কি 16 বিট থাকে পোর্ট অ্যাড্রেস, যেটা হচ্ছে আমার ডেসিমাল নাম্বার থাকে, যেমন 753, এটা একটা পোর্ট অ্যাড্রেস। ঠিক আছে? হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে ফিজিক্যাল অ্যাড্রেস চেঞ্জ ফ্রম হোপ টু হোপ, বাট দ্য লজিক্যাল অ্যান্ড পোর্ট অ্যাড্রেস ইউজুয়ালি রিমেইন দ্য সেম। আমরা যেমনটা দেখেছি নেটওয়ার্ক লেয়ারের এ এবং পি কোথাওই চেঞ্জ হয় না, সেরকম ভাবে পোর্ট অ্যাড্রেসও আসলে যেহেতু সোর্স প্রসেস থেকে ডেস্টিনেশন প্রসেস পর্যন্ত প্রসেস টু প্রসেস ডেলিভারি করে, সেজন্য পোর্ট অ্যাড্রেসও আসলে চেঞ্জ হয় না। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম, একটু অবশ্যই কাইন্ডলি বলো। ম্যাম একটু আগের স্লাইডে যেতে পারবেন ম্যাম? আইপি অ্যাড্রেসের স্লাইডটা ম্যাম। কত নাম্বার স্লাইড একটু বলবে? আইপি অ্যাড্রেস ম্যাম 36 36। হ্যাঁ, ম্যাম এটা ম্যাম নেক্সট নেক্সটটা এটা। ম্যাম এটা ম্যাম এখানে ম্যাম রাউটার 1 এর লেফট সাইডে লেখা ম্যাম F20 আর রাইট সাইডে লেখা T99। তো ফিজিক্যাল অ্যাড্রেস কি রাউটারের একবার সেন্টারের একরকম হয় বা রিসিভিং এন্ডে একরকম হয়? এখানে তো ফিজিক্যাল অ্যাড্রেস একবার 20 দেখা যাচ্ছে, একবার 99 দেখা যাচ্ছে। আচ্ছা, লেফট টু রাইট সাইডে তোমার দুইটা পিসির অ্যাড্রেস কি তুমি একই রকম দিবা? দুইটা পিসির অ্যাড্রেস, আমি দুইটা মানুষের অ্যাড্রেস কি একই রকম হবে? না না ম্যাম দুইটা রাস্তার অ্যাড্রেস কি একই রকম হবে? মিরপুর 10, মিরপুর 11, দুইটা অ্যাড্রেস কি একই রকম? একই রকম হবে না। আচ্ছা, মিরপুর 10 আর 11-র মাঝখানে যদি দাঁড়াই, একদিকে কি আছে? মিরপুর 10 আর একদিকে মিরপুর 11, তাই না? সেরকম ভাবে রাউটার 1 এর একদিকে ল্যান 1, একদিকে ল্যান 2, এবং দুইটা ল্যানের সাথে সে দুইটা ইন্টারফেস দিয়ে কানেক্টেড। তাহলে দুইটা ইন্টারফেসের অ্যাড্রেস দুইটা ডিফারেন্ট হবে। ঠিক আছে? সময় ম্যাম কিন্তু ম্যাম এটা তো ওর নিজস্ব অ্যাড্রেস বহন করে না ম্যাম। ওটা এ দেখালেন সেন্টারের A10 মানে ওর ফিজিক্যাল অ্যাড্রেস ছিল, তো রাউটারের
ক্ষেত্রে রোডের উপর ভিত্তি করে কি অ্যাড্রেস চেঞ্জ হয়? হ্যাঁ হ্যাঁ, রাউটারের ক্ষেত্রে যতগুলো ল্যানের সাথে আমি কানেক্ট করব অতগুলো ইন্টারফেস ইউজ হবে। যেমন দেখো, টু অ্যানাদার নেটওয়ার্ক দিয়ে উপর দিকে কিন্তু আরেকটা নেটওয়ার্ক আছে, সেখানে অ্যাড্রেস কিন্তু আলাদা, X744। জি ম্যাম, বুঝতে পেরেছি। এবং রাউটার 2 এর ক্ষেত্রেও টু অ্যানাদার নেটওয়ার্ক দিয়ে কিন্তু আরেকটা অ্যাড্রেস আছে, Y এবং 555। সাপোজ এখানে আছে ল্যান 4, ল্যান 5, ঠিক আছে? ক্লিয়ার ম্যাম। হ্যাঁ, এই জিনিসগুলা যখন প্র্যাকটিক্যালি তোমরা কম্পিউটার নেটওয়ার্কে করবা, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে সিমুলেশন করবা, জিনিসগুলো আসলে প্র্যাকটিক্যালি দেখতে পারবা কিভাবে ইন্টারফেস প্রত্যেকটা চেঞ্জ হয়ে যায়, মানে আলাদা আলাদা অ্যাড্রেস কেন দিতে হয়। ঠিক আছে, এখন তো জাস্ট আমরা বেসিকটা পড়েছি। ম্যাম ক্লিয়ার ম্যাম। ওকে, ঠিক আছে, ক্লিয়ার সবাই? তাহলে তোমাদের সিলেবাস কিন্তু চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 ক্লাস টেস্টের সিলেবাস। তোমাদের তো ক্লাস টেস্টের ডেট ছিল 9 তারিখে, এটা তো আবার চেঞ্জ হবে আসলে। খুলেছে কিনা একটু দেখি। আচ্ছা, এরপরও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, এই উইকটা তো তোমাদের অনলাইন ক্লাস চলতেছে, তোমরা যদি সিআর এর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করো, দরকার হলে এক্সট্রা একটা ক্লাস নিয়ে নিব আমি। একটু নিজেরা পড়ে দেখো, ইনশাল্লাহ হবে না। যদি কোনো জায়গায় কোনো কনফিউশন তুমি মনে করো আরেকটু ডিসকাস করতে পারলে ভালো হবে, তাহলে অবশ্যই আমাকে জানাবে। অনলাইনে তোমাদেরকে দেখতে পাই না, তোমাদের এক্সপ্রেশন দেখতে পাই না, অনলাইন ওটার জন্য আসলে ভালো লাগে না। যে গরম, তোমাদের জন্য সুবিধা হয়েছে অনলাইন হওয়াতে। তোমাদের কি ভাল লাগে, অনলাইন ক্লাস ভাল লাগে না অফলাইন ভাল লাগে? কিছুই ভালো লাগে না নাকি? দুটোই ভালো। হ্যাঁ, অনলাইনটা বেটার মনে হয় মাঝে মাঝে, আবার কিছু কিছু ক্ষেত্রে ম্যাডাম প্র্যাকটিক্যালি থাকাটা বেটার। আচ্ছা, আজকে কয় তারিখ? 5 তারিখ। অ্যাটেন্ডেন্সটা আসতেছে না আসলে। সবাই তো আসো না, আমার মনে হয় 85, যেহেতু নাম তো অ্যাটেন্ডেন্সটা নেওয়া যাচ্ছে না। একটু দেখি কে কে আছে। সেকশন এ এর ফারদিন রহমান অ্যাটেন্ডেন্স নিচ্ছে। ফারদিন রহমান, প্রেজেন্ট মিস। আফরাদ হোসেন 075 20 ব্যাচের। স্যার প্রেজেন্ট স্যার। আচ্ছা, কি বন্ধু বান্ধব ডেকে তুললো নাকি? 018 প্রেজেন্ট মিস। 071 71
আকরাম ইমতিয়াজ অ্যাবসেন্ট ম্যাম আকরাম আমার পাশে বসে আছে ম্যাম, ও প্রেজেন্ট বলতেছে বা শোনা যাচ্ছে না ম্যাম। আচ্ছা 72 72 আসসালামু আলাইকুম স্যার। ইয়েস স্যার। 75 প্রেজেন্ট মিস। 80 প্রেজেন্ট মিস। 81 81 ফারহান প্রেজেন্ট মিস। 82 প্রেজেন্ট ম্যাম। 83 প্রেজেন্ট ম্যাম। 84 প্রেজেন্ট ম্যাম। 85 প্রেজেন্ট ম্যাম। 86 প্রেজেন্ট মিস। 87 প্রেজেন্ট ম্যাম। 88 89 প্রেজেন্ট মিস। 14 প্রেজেন্ট ম্যাম। 25 প্রেজেন্ট ম্যাম। 52 প্রেজেন্ট ম্যাম। 65 প্রেজেন্ট ম্যাম। 72 ইয়েস ম্যাম। 85 Yes, miss. 103 003 Abdullah Faisal 3 Abdullah Faisal Abdullah Faisal 4 no sorry 8 Anika Tasnim 11 প্রেজেন্ট ম্যাম। 19 ইয়েস ম্যাম। 22 ইয়েস ম্যাম। 24 Iftikarul Islam 24 27 ইয়েস ম্যাম। 30 কাব্য সরকার 33 Maisha 34 Yes, ma'am. 48 ইয়েস ম্যাম। 49 প্রেজেন্ট ম্যাম। 41 প্রেজেন্ট ম্যাম। 43 Faisal আছে মনে হয় না 45 ইয়েস ম্যাম। 47 প্রেজেন্ট ম্যাম। 48 মেহেদি হাসান ম্যাম 24 ইফতেখারুল ইসলাম ম্যাম। আমি প্রেজেন্ট ম্যাম। আমার হচ্ছে মাইক কাজ করছিল না হেডফোনের ম্যাম। ঠিক আছে 48 মেহেদি হাসান মুন 49 ইয়েস ম্যাম। 52 54 প্রেজেন্ট ম্যাম। 55 ইয়েস ম্যাম। 56 ইয়েস ম্যাম। আচ্ছা যাদেরকে পাইনি 003 30 33 48 52 আছো এরা 3 30 33 48 52 নাই সেকশন ম্যাম 20 এই সেকশনের ম্যাম 22 এর ম্যাম 24 ইফতেখারুল ইসলাম। 24 ইফতেকার Yes, হ্যাঁ ma'am. দিয়েছি জি ম্যাম জি ম্যাম থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সেকশন বি 167 ইয়েস Ma'am, ইয়েস section ম্যাম। A, roll 33. 168 33 আসো Ji, ma'am. আচ্ছা ঠিক আছে আচ্ছা 168 আদিল 169 169 Ahnaf 170 প্রেজেন্ট মিস। 171 প্রেজেন্ট মিস। 172 173 প্রেজেন্ট মিস। 174 প্রেজেন্ট মিস। 75 175
175 Yes, ma'am. Ma'am, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি 176 Present, madam. 177